শীত আসতে না আসতেই পিঠাপুলি কিন্তু সবার বাসায় কম বেশি শুরু হয়ে গেছে, তাই না? আমাদের বাসাও একটু কম বেশি শুরু হয়েছে পিঠার উৎসব, যদিও এই পিঠাটা আমাদের শীত ছাড়া অন্য সময়ও খাওয়া হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। আশা করব যে যেখান থেকে দেখছেন পুরো ভিডিওটা দেখবেন এবং এনজয় করবেন। তো দেখা শুরু করেন, যদি এই পর্যন্ত দেখেন তাহলে তো ঠিক আছে, তাই না? তো বাসায় রান্না হয়েছিল হচ্ছে দেশি মুরগির ঝোল, সাথে ডিম আর আলু দিয়ে। এটা কি এভাবে কেউ কখনো রান্না করেছেন বা খেয়েছেন কিনা জানাবেন তো। আমাদের কিন্তু করা হয়। মুরগির মাংসের মধ্যে ডিম দেওয়া হয়, আর আলু তো সবাই মনে হয় দেন, তাই না? তো এই তো একটু পাতলা পাতলা ঝোল করা হয়েছিল। তো এই তো রান্নাটা এভাবেই ভাবলাম আজকে দেখে, ওরকম করে রেসিপি না, কারণ মুরগি রান্না আর কি আমি নিজেও দেখিয়েছি, আর আলাদাভাবে কোনো স্পেশাল রেসিপি না, জাস্ট নর্মাল একটা রান্না, ঘরোয়া যেভাবে রান্না হয় নর্মাল মশলা দিয়ে সেগুলোই রান্না, তো জন্য রেসিপি না। ভাবলাম আজকে কিছু অনেকগুলো জিনিসই রান্না হয়েছে, ভাবলাম ওটাকে ব্লগ আকারে আপনাদের সামনে পেশ করি, কারণ যেহেতু ভিডিও দিতে হয়, ভিডিও তো করতেই হবে। আর এই যে দেখেন এটা কি করা হচ্ছে বলেন, যারা রাঁধুনি আছেন আমার আপুরা, অনেক ভাইয়ারাও হয়তো রান্না পারেন, বুঝতে পারবেন যে কি বানানো হচ্ছে না। বলেন দেখি কে কে বলতে পারবেন, এর পরের অংশ না দেখে আগেই বলে দেবেন কি করা হচ্ছে। আচ্ছা, যাই হোক, বেশি প্রেশার নিতে হবে না, আমি বলে দিচ্ছি। এখানে হচ্ছে আটা সেদ্ধ করা হচ্ছে, চালের গুঁড়ি, যেটা রুটি পিঠা করা হবে। চালের রুটিটাকে অনেকে পিঠা বলে, এই জন্য আমি বললাম রুটি পিঠা। এটা যদিও আমার পছন্দ না খুব বেশি একটা, মানে এটা বানানো শুরু হইলে আমার খুব রাগ লাগে, কেন জানি না, বাট আমাদের বাসার সবারই খুব পছন্দ। মুরগির ঝোল দিয়ে অবশ্য না, আমার যে অপছন্দ তা না, তবে খুব বেশি পছন্দ না, এই যা। তো পরে এই তো এটা হচ্ছে মেখে নেওয়া হচ্ছিল, গরম গরমই এটা হচ্ছে মুথে নিতে হয়, তা না হলে দলা দলা পেকে যায়। আর এইদিকে আম্মু আবার সুজি রান্না করছে, সুজির হালুয়া। আচ্ছা, এরকম চালের রুটি, সুজির হালুয়া, মাংস রান্না দেখে কারো কি কোনো অকেশনের কথা মনে পড়ছে যে এই অকেশনে এই জিনিসটা হয়? বলেন তো দেখি। হ্যাঁ, শবে বরাতে কিন্তু এইটা আমাদের হয়ে থাকে প্রায় সবার বাসায়। যদিও আমাদের বহুত বছর হয়ে গেছে শবে বরাতের দিন এইটা করা হয় না, কারণ এইগুলো করার পরে নামাজ পড়ার এনার্জিটা মনে হয় থাকে না। এই জন্য আমি হচ্ছে আগে বলতাম যে না, এগুলো কিচ্ছু বানাইতে হবে না, আগে নামাজ পড়ো, সব খাওয়া কোনো ইয়া না, পরে অন্য একদিন খেয়ে নেওয়া যাবে। আর সবথেকে বড় কথা, যখন আমি রুটি বানাতে পারতাম না, আম্মু অসুস্থ থাকতো, তো তখন আস্তে আস্তে আমি হচ্ছে বললাম যে না, আম্মুর উপর প্রেশার, যে আর একটা হালুয়া করলে তখন হতো না, আমার অনেক হালুয়া লাগতো। আমি ডালের হালুয়া, পেঁপের হালুয়া, আর কি আম্মু গাজরে টাজরে অনেক কিছু করতো। বললাম যে না, ঠিক আছে, ওগুলো করতে হবে না, পরে অন্য দিন করে দিই, ওই জন্য করা হতো না। তো আজকে মানে যেদিন এই রান্নাগুলো করা হয়েছে সেদিন আসলে ওই শবে বরাতের মতনই সুজির হালুয়া বা ফিরনি, চালের রুটি এবং মুরগির গোশ, পাতলা ঝোল, সেটা করা হয়েছে। তো এরকমই মনে হইল না। পরে যে সব রান্না বান্না শেষ করে আমি রুটিই বানিয়ে দিয়েছি শুধু, পরে চলে গেলাম গোসল করে ছাদে জামা কাপড় নাড়তে। তো ওই তো এখন এরকমভাবেই তো আপনাদের ব্লগ দিচ্ছি, কীরকম লাগছে একটু কষ্ট করে জানাই দেবেন, জানালে আসলে ভালো লাগে যে ভালো লাগছে কি না, এই আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।